আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা। তো তোমাদের সামনে কেমিস্ট্রি সেকেন্ড পেপার এক্সাম। তো তোমরা এক্সাম নিয়ে যতটা না টেনশন করো, এর চেয়েও বেশি টেনশন করো জৈবযোগ অধ্যায়টা নিয়ে। অনেকে হয়তো কলেজ লাইফে এই অধ্যায়টা পড়েই আসো নাই, অনেকে হালকা পাতলা পড়েছো, অনেকে হয়তো ভালোভাবে পড়েছো। যারা ভালোভাবে পড়েছো তারা হয়তো অ্যাডমিশনের জন্য উপকার হবে অনেক। তো আজকে আমরা এই জৈবযোগের ইম্পর্টেন্ট সাজেশন নিয়ে আলোচনা করব। তো তোমরা জানো এইচএসসিতে প্রায় 300টার মতো টপিক রয়েছে। তো এই 300টা টপিক তোমরা কাভার করা একেবারে ইম্পসিবল। তো আজকে একেবারে ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে আলোচনা করব, তো যেগুলা তোমার এইচএসসি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, এবং যেগুলো এমসিকিউ সিকিউ দুইটার জন্য আসতে পারে, এরকম নিয়ে আলোচনা করব বেশি। ওকে, তো চলো আমরা শুরু করি। তো সর্বপ্রথম আমাদের টপিকটা হচ্ছে যায় সমানতা। তো সমানতার টপিকটা তোমরা জানো আমাদের এইচএসসিতে 6 থেকে 7টা এমসিকিউ আসে। এর মধ্যে একটাই দেখবে তুমি সমানতা থেকে পাচ্ছ। তো সমানতার সবগুলো টপিক থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে যে এই 3টা টপিক। একটা হচ্ছে যে জ্যামিতিক সমানতা, একটা হচ্ছে আলোক সমানতা, একটা হচ্ছে যে টটোমারিজম সমানতা। সমানতা থেকে কোশ্চেন আসলে এই 3টা থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে। তুমি এমসিকিউ খুললেই দেখবে এটাই থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসছে। ও আরেকটা কথা, যেটা ইম্পর্টেন্ট টপিক, তুমি নামকরণ যে টপিকটা আছে ওটা থেকে কয়েকটা এমসিকিউ সলভ করে যাবে, ইনশাল্লাহ ওখান থেকেও কমন পড়বে। ওকে, এরপর একটা আসি ওজনীকরণ। ওজনীকরণ থেকে তোমার এমসিকিউ প্লাস সিকিউ দুইটাই আসে। তো এমসিকিউতে তোমরা জানো যে কী কী আসে, কি এমসিকিউতে হচ্ছে যায় তোমার কী কী তৈরি হয়, শর্ত কী, এগুলো দিয়ে তোমার এমসিকিউগুলো আসে। আর সিকিউটা হচ্ছে যায় তোমার পুরো বিক্রিয়া সম্পর্কে লিখতে বলা হয়, বিক্রিয়া সম্পর্কে জানতে বলা হয়। তো এভাবে আসে। মোট কথা তুমি ওজনীকরণ টপিকটা ভালোভাবে পড়বা, অ্যালকেন এবং যে বেনজিনের ওজনীকরণটা আছে। তো এরপরটা হচ্ছে যায় মার্কনিকভ অথবা অ্যান্টি মার্কনিকভ। এটা সিকিউর জন্য মাস্ট, অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট বলার বাহিরে। এরপর আসে সাইজেপ নীতি। সাইজেপ নীতিটাও অনেক ইম্পর্টেন্ট। তারপর আসি SN1 SN2, এটা এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট। এমসিকিউর জন্য এটা পড়ে রাখা উচিত ভালোভাবে। তারপর আসে অ্যালডল ঘনীভবন, এটা এমসিকিউ এবং সিকিউ দুটার জন্য অনেক ইম্পর্টেন্ট। তারপর আসো ক্যানিজারো বিক্রিয়া। ক্যানিজারো বিক্রিয়া তো অনেক ইম্পর্টেন্ট, বেশিরভাগ তোমার ওই নামদারি বিক্রিয়াগুলো আছে না, ওগুলোর মধ্যে ক্যানিজারো, অ্যালডল ঘনীভবন এগুলো অনেক ইম্পর্টেন্ট। তারপর আসি হ্যালোফর্ম, এটাও শিখে রাখা উচিত, অনেক অনেক ইম্পর্টেন্ট। তারপর আসি অ্যালডিহাইড ও কিটোন, এটা সবচেয়ে বেশি শেখা উচিত, কারণ এটা থেকে তোমার সিকিউ আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এর মধ্যে যে কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন যে মেকানিজমগুলো আছে এগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট। যে কেন্দ্রাকর্ষী তোমার প্রতিস্থাপনের যে মেকানিজম, এটাই শিখে রাখা অবশ্যই উচিত সবার। এরপর যে অ্যালকোহলের সাথে যে সম্পর্কটা আছে এটাও অনেক ইম্পর্টেন্ট, এগুলো শিখে রাখা উচিত। তারপর আসি অ্যালকোহল, এটা বলার বাহিরে, এটা তোমাকে শিখতেই হবে এই টপিকটা। তোমার সিকিউ এমসিকিউগুলো বেশি আসে অ্যালকোহল থেকে। তারপর অ্যামিন টপিকটা তোমাকে শিখে ফেলা উচিত, কারণ আমাদের সিকিউর জন্য ইম্পর্টেন্ট। তারপর আসি অ্যালকাইলেশন এবং অ্যাসাইলেশন, এটা অনেক ইম্পর্টেন্ট, বেশিরভাগ বলতে গেলে সিকিউর জন্য। ফ্রিডেল কাপ অ্যালকাইলেশন, ফ্রিডেল কাপ অ্যাসাইলেশন অনেক ইম্পর্টেন্ট, তোমরা জানো যারা এসএসসি যারা সিকিউ সলভ করেছো তারা অবশ্যই বেশি জানবে যে এটা কতটা ইম্পর্টেন্ট, সিকিউতে এটা অনেকবার আসে। তারপর আসি বেনজিন ও প্যানল, অবশ্যই এটা অনেক ইম্পর্টেন্ট, এখানে যে নামদারি বিক্রিগুলো আছে এগুলো অনেক ইম্পর্টেন্ট। তারপরে আসি রেজোনেন্সটা হচ্ছে যে তোমাদের যে ফেনলের রেজোনেন্স, টলোইনের রেজোনেন্স, অ্যানিলিনের রেজোনেন্স, অর্থাৎ ওই নির্দেশকের যে স্টেপগুলো আছে এটাও অনেক অনেক ইম্পর্টেন্ট, তুমি সিকিউ করলে এগুলো বেশি দেখতে পারবে। তারপর আসি শনাক্তকারী বিক্রিয়া, অনেক অনেক ইম্পর্টেন্ট। শনাক্তকারী বিক্রিয়াগুলোর মধ্যে যে অ্যালকেনের শনাক্তকারী বিক্রিয়াটা, তারপর অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন,
তারপর কিটোন অ্যালডিহাইডের ওই যে শনাক্তকারীগুলো আছে, তারপর যে আলাদা করা যায় কিভাবে ওই শনাক্তকারী বিক্রিয়াগুলো, তারপর অ্যালকোহলের, এগুলো অনেক ইম্পর্টেন্ট, এগুলো অবশ্যই শিখে রাখা উচিত। তারপর তোমার নামদারি যে বিক্রিয়াগুলো আছে এগুলো অনেক ইম্পর্টেন্ট, যেমন উডস বিক্রিয়া, ক্লিমেনসন বিক্রিয়া, হফম্যান ক্ষুদ্রাংশকরণ, আইডোফরম, ডিকার্বক্সিলেশন, উইলিয়ামসন সংশ্লেষণ, এগুলো তোমার অবশ্যই শিখে রাখা উচিত। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে সক্রিয়, যেটা এমসিকিউর জন্য অবশ্যই শিখে রাখা উচিত। আমি এখানে একটা পেজ আছে, এই যে সক্রিয়তা যে অ্যালকাইল ফ্রি রেডিক্যালের সক্রিয়তার ক্রম যেটা আছে, তারপর কার্বনিয়ামের সক্রিয়তার, কার্বনায়নের সক্রিয়তার ক্রম, এগুলো অনেক ইম্পর্টেন্ট, ওগুলো শিখে রাখা উচিত। আবার নিচেরগুলো শিখিও না, কিন্তু এগুলো অ্যাডমিশনের জন্য শুধু প্রথম তিনটা। আর SN1, আমরা SN1-এর যে কিনা আমরা একটা ট্রিক শিখছিলাম না, সানি সানি 1 2 3, সানি মানে SN1 SN, আর এটা মানে 1 SN1, দুইটা বিক্রিয়া দেয় সক্রিয়তার ক্রমে, 3 নাম্বারটা সবচেয়ে বেশি সক্রিয়তা। এগুলারই কিছু ইম্পর্টেন্ট সূত্রের মাধ্যমে আমরা শিখি। তারপর আসি বেনজিনের ইলেকট্রোফিলিক বিক্রিয়া, এটা এই সিকিউতে সবচেয়ে বেশি আসে। এরপর আসি গিগনাট বিকারক, এটা তোমার এইচএসসিতে অনেক বেশি ইম্পর্টেন্ট। আমাদের বেনজিনের যে ইলেকট্রোফিলিক বিক্রিয়াগুলো আছে এটা কিন্তু শিখে রাখা উচিত, সিকিউর জন্য তো এটা কিন্তু সবচেয়ে বেশি আসে। তা এখন কথায় আসি, তুমি যদি এই টপিকগুলো ভালোভাবে পড়ে ফেলো, ভালোভাবে আয়ত্ত করে ফেলো, ভালোভাবে ঝালাই ফেলো, তোমার যে এইচএসসি আগে যে সামান্য সময়টুকুতে আছে, তুমি ধরো এই জৈব যৌগ থেকে প্রায় 27 মার্ক আসে, তুমি এর মাঝে 17 মার্ক একেবারে কারেক্ট করে আসতে পারবা যদি তুমি এই টপিকগুলো ভালো করে পড়ো। অবশ্য 17 থেকে 20 মার্কের মধ্যে যদি ভালো করে পড়তে পারো তাহলে 17 থেকে 20 মার্ক তুমি ইজিলি কমন পেয়ে যাবে। আর বাকি 27 মার্ক তোমার ফুল জৈব যৌগ বলা ভাই যে তোমার জ্ঞানমূলক কোশ্চেনগুলো আছে, অনুধাবনের যে কোশ্চেনগুলো আছে এগুলো থেকে আসবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো জৈব যৌগ নিয়ে যারা টেনশন বেশি আছো তারা এই টপিকগুলো ভালোভাবে পড়ে নেবে, ইনশাল্লাহ 27 মার্কের মধ্যে 17 থেকে 20 মার্ক কমন পাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর আমি ভিডিওটা প্রথম করতেছি, যার কারণে আমার ভয়েসটা অন্যরকম আসতেছে, কথা বলার স্টাইলটা অন্যরকম আসতেছে। তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। তো আল্লাহ হাফেজ।